আবারও ঠিক দুপুরে সন্ধ্যা নেমে এলো। গত কয়েকদিন আগে আমরা সকালের দিকে দেখেছিলাম, সকাল বলতে সকাল ৯টার দিকে দেখেছিলাম চারিদিকে একেবারে অন্ধকার হয়ে প্রায় মানে রাত ৮টা ৯টার দিকে যেরকম অন্ধকার হয় সেরকম অন্ধকার হয়ে এসেছিল। আজকেও ঠিক তেমনটি না হলেও কিছুটা অন্ধকার হয়েছে, চারিদিকে মেঘ করেছে দেখা যাচ্ছে। গত ২ দিন আগে হচ্ছে বৈশাখ মাস শুরু হয়েছে। মেঘ দেখে মনে হচ্ছে কালবৈশাখীর মেঘ, কিছুক্ষণের মধ্যে হয়তোবা কালবৈশাখী ঝড় বয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘের গর্জন শোনা যাচ্ছে এবং মেঘ দেখা যাচ্ছে, কালো কালো মেঘ দক্ষিণ দিক থেকে বাতাসের সঙ্গে এসে জড়ো হচ্ছে। মাথার উপরে দেখা যাচ্ছে প্রচুর মেঘ, আর মেঘ কিন্তু ঘুরছে। এদিক থেকে মেঘগুলো দেখা যাচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, আবার উত্তর দিকের মেঘগুলোকে দেখা যাচ্ছে দক্ষিণ দিকে আসছে। এই সোজাসুজি হচ্ছে মেঘগুলো হয়তো সংঘর্ষ হচ্ছে, আমি শব্দ পাচ্ছি এদিকটাতেই মেঘের গর্জন। তো এই যে সিজনটা, এই সিজনে একটু বেশি এরকম কালবৈশাখী ঝড় বয়ে যায়। আর প্রচণ্ড গরম ছিল, দিনের তাপমাত্রা একেবারেই অসহনীয় ছিল, কোথাও কোথাও 40 ডিগ্রির উপরে উঠেছে তাপমাত্রা। আজকে বাংলাদেশের একটি জেলাতে 40.7 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং আমি যেখান থেকে ভিডিওটি করছি, আমি যেখানে আছি বাগেরহাট জেলা, সেখানে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল। দেখতেই পাচ্ছেন আকাশে একেবারে কালো মেঘের ঘনঘটা, একেবারেই সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে। গত 2 দিন আগে যে বিষয়টি হয়েছিল সেটি হচ্ছে, হঠাৎ করে সকালে মানে অন্যান্য দিনের মতোই সকালে হচ্ছে সূর্য উঠেছে, একেবারে রোদ ঝলমলে ছিল। তারপর সকাল যখন 8:30 বা 9টা বাজে, ঠিক তখন হুট করেই চারিদিক থেকে মেঘ এসে পুরো একেবারে অন্ধকার হয়ে গেল, এবং রাত্রিবেলা যেরকম অন্ধকার থাকে সেরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। তখন অনেকেই ভিডিও করেছিল, আমিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম যে মানে দিনের বেলা কীরকম রাতের মতো অন্ধকার হয়ে গেল। সেদিনের মতো অতটা অন্ধকার না হলেও আজকেও কিন্তু মোটামুটি অন্ধকার হয়েছে। আমি যে জায়গাটিতে আছি, জায়গাটি একটি খোলা মাঠ, খোলা মাঠ থেকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে মেঘগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটাতে গাছগাছালি দেখা যাচ্ছে। তো ওই যে বিষয়টি হয়েছিল দিনের বেলা রাতের মতো অন্ধকার, সেই বিষয়টি নিয়ে খুবই চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। অনেক মানুষজন এটি নিয়ে ভয়ও পেয়ে গিয়েছিলেন। সেদিন ছিল সম্ভবত 27 রমজান। ওই দিন সেই অন্ধকার অবস্থার মধ্যেই হুট করেই হচ্ছে বৃষ্টি শুরু হলো, এবং সেই বৃষ্টি এবং ঝড়ের মধ্যে প্রচুর মানুষের ক্ষতি হলো। আমাদের বাড়ির আশেপাশের অনেক গাছগাছালি পড়ে গেছে, এখান থেকেও দেখা যাচ্ছে একটি গাছ কাত হয়ে আছে, এটিও সেদিনের ঝড়ে ভেঙেছিল, এবং রাস্তায় অনেক জায়গাতেই হচ্ছে গাছগাছালি এরকম ভেঙে পড়েছে দেখেছিলাম। এবং আরও একটি খবর পেয়েছিলাম যে চলন্ত একটি ইজি বাইকের উপরে একটি গাছের ডাল ভেঙে পড়েছিল, মানুষজন আহত হয়নি। আর একটি থামানো বাসের উপরে একটি বিলবোর্ডের খাম্বা ভেঙে পড়েছিল, তখন কিছু মানুষ আহত হয়েছিল। তো ওই দিনের ঘটনাটা খুবই স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই ধরনের ঘটনা সাধারণত আমরা কখনোই দেখিনি, যে দিনের বেলা রাতের মতোই অন্ধকার হয়ে যায়। আজকে অবশ্য কম আছে, দেখতে পাচ্ছেন এদিকটাতে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ক্যামেরায় কতটুকু আসছে জানি না, তবে আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে এদিকটাতে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। সারাদিনের গরমের পর আজকে এই যে যে অবস্থাটি তৈরি হয়েছে, মেঘ করেছে, বাতাস হচ্ছে, একটু অন্ধকার হয়েছে, এই পরিবেশটি কিন্তু বেশ ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কালবৈশাখী ঝড়ে সবাই কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন।